4-5 দিন আগে হাঁটতে গেছি না, মাসুদ আহমেদের সাথে ছিল, বুঝছো? 4-5 দিন মানে কি 5-6 দিন আগে। তখন না এই গাছটা না কিনছিলাম 200 টাকা দিয়ে, দেখো। আর এই 5-6 দিনেই এই যে দেখো নতুন নতুন ইয়ে হয়েছে, বুঝলাম না এত তাড়াতাড়ি কি গ্রো হয়। আমি তো জানি যে এটা ধীরে ধীরে গ্রো হয়। তো এই যেটা এখনো পলিথিনে আছে, এটার কোনো ব্যবস্থা এখনো করি নাই। আর এই যে দেখো এই গাছটা কি সুন্দর, কি সুন্দর হয়ে না গাছটা হয়েছে। আর এখানেও যে একটা আছে এই যে ক্যাকটাস, এটা তো চিকন চিকন হয়ে এই যে দেখো লম্বা হয়ে হয়ে বিশাল চিকন চিকন লম্বা লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু এই গাছটা আসলে খুব পছন্দ হয়েছে। এটাকে সুন্দর করে একটা কিছুর মধ্যে রাখবো ধীরে সুস্থে। আর অরণ্য এটা যে মাদার্স ডেতে দিচ্ছিল না, এই যে কি সুন্দর না। আর এখানে আরেকটা জিনিস আছে আমার খুব পছন্দের, সেটা হচ্ছে আমার একটা কবিতার বই, যেটা রেজন কানাডা থেকে ফেসবুক থেকে না কবিতাগুলো, আমার লেখা কবিতাগুলোকে উদ্ধার করে কিছু কবিতা তারপরে সে এরকম করে বই আকারে করে নিয়ে আসছিল। আমার এত ভালো লাগছে ব্যাপারটা, এত ভালো লাগছে ব্যাপারটা যে বলার মতো না। তো এটা না আমার খুব পছন্দের একটা জিনিস, খুব স্পর্শকাতর একটা জিনিস, এটা খুব প্রিয়। এই এটা দেখো ও নিজে নিজে বইটার নাম দিছে অপরাজিতা। তো এটা না এখানে আছে, থাকুক। এটাকে অবশ্য ভিতরে রাখবো, সেদিন কাকে যেন দেখাতে গিয়ে এটা বের করছিলাম। তো এইখানে দেখো একটা গাছ, এখানে একটা পাখি, আর এটা হচ্ছে ইজিপ্ট থেকে আনা একটা, ওই যে ইজিপ্টের যে পিরামিডটা যে ইয়েতে না, যেই মেটেরিয়ালের ওটাই, ওখানে ওই পাথরটা কেটেই এটা করা। এই আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, বাসার সবাই মোটামুটি ঠিকঠাক থাকলেও না আমার একটু অসুবিধা হচ্ছে। দুপুরের পর থেকেই না মাথার একদম মাঝখানে যে সেখান থেকে না একটা ব্যথা ধরে থাকে, আর সাথে একটু চোখ ব্যথা করে। তারপরে না ব্যথা আস্তে 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 বাড়তে বাড়তে সন্ধ্যার পর থেকে মোটামুটি অনেক বাড়ে। খুব তীব্র না, কিন্তু খুবই কষ্টকর এবং খুবই মানে অশান্তির একটা ব্যথা। তো আজকে আমি এটা ইয়ে করবো কি, দেখবো যে দুপুরে রান্নার পর থেকেই ব্যথাটা বাড়ে কিনা। তবে সেটাই আর কি, গরমে তারপর রান্নাবান্না করি না, তারপর থেকে এই দুপুর শেষ হয়ে হয়ে বিকাল হবে, তখন থেকেই না মাথার এই পাশটা উপরটা না ধরেই থাকে। কিন্তু রান্নাবান্না তো টুকটাক উড়ে হোক আর যাই হোক, উড়ে উড়ে রান্না করতেছি। তো কিন্তু যেভাবেই হোক রান্না তো করতেই হয়, একবেলা না একবেলা একটু না একটু তো করতেই হয়, অন্ততপক্ষে ভাত তো রান্না করতেই হয়। তো সুতরাং এই ব্যথাটা আমার মনে হয় চুলার আগুনের সাথে রিলেটেড আর কি। তো কালকে তো ব্যথার ওষুধ খেলাম, টাফনিল যেটা, সেটা খেলাম। ব্যথাটা চলে গেছে, কিন্তু রেস্টটা রয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে যে যে কোনো মুহূর্তে আবার হবে, এরকম একটা ভাব থাকে না, যে একদম চলে যাওয়া আর হচ্ছে রেস্ট থেকে যাওয়া। তো ওই রেস্টটা রয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তুই বাইরের দিকে তাকালে না অসম্ভব একটা ঝাঁঝালো রোদ, কিছুই দেখছো কিরকম, বাপরে বাপ, মনে হয় কি টর্চ লাইট মারতেছে এরকম। তো এই হলো কাহিনী। তো চলো দিনটা শুরু করি। আর মাছ ভাজতেছি, এটাকে না ভুনা করবো, এই কড়াইয়েই করবো। মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে অবশ্য। আর এখানে হচ্ছে মুরগিতে একদম কষা কষা করবো। তো এখন তেলে তেলে আসলে কটা কাঁচামরিচ দিলে মুরগিটা নামায় ফেলতে। এই আর এখানে ঢেঁড়স ভাজি, এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা হয়ে গেলে না এই ডালটাকে শুকাবো ভর্তার জন্য। আর ডাল রান্না আছে, ব্যাস চটাপট রান্না বান্না শেষ হবে। হ্যাঁ বলো বাবা, কি আছে? গ্রিন টি? হ্যাঁ
যাওয়া যাবে না? তুই গ্রিন টি খাবা? এই মুখে লাগাবা? শোনো না, আমি না এই যে আইস এটা আছে না, এটা অনলাইনে অর্ডার করছি, তারপরে করে পরে যাই হোক রান্নাবান্না করতে আসছি, এমন সময় ডিপ ফ্রিজ কেন জানি খুলছি, তখন দেখি যে এটা, বুঝছো, দৌড়াই গিয়ে আবার অর্ডার ক্যান্সেল করছি। হ্যাঁ সেটাই সেটাই, এমনি হয়, এমনিও তো বরফ মুখে লাগালে হয়। তারপরে এটা খুব বেশি প্রাইস না, আমি সেটা অর্ডার করি। তারপর সে ভাগ্যিস যে তার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমি এটা এখানে দেখলাম। খালি বরফ করতে পারি না তো। হ্যাঁ ঠান্ডা জিনিস না না, ভালো তো, এটা খুব ভালো। আমি হ্যাঁ হ্যাঁ, গ্রিন টি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি কোথায় আছে, দেখো তো এখানে আছে কিনা। এখানে মশলাটা তরকারির জন্য কষাচ্ছি, আর এর ফাঁকে ফাঁকে সাথে খুব গল্প করতেছি। দাঁড়া বাবা, না দিচ্ছি, তোমার বরফ তো গলে যাবে। আর এখানে হচ্ছে চিকেনটা কষা কষা একদম পোড়া পোড়ার মতো করছে, তো আমি সিঙ্গারকে গ্রিন টিটা দিয়ে আসি। আর ফ্যান ওখানে গিয়েও না, কেন ওর বাসায়ও বিশাল অ্যালোভেরার গাছ লাগাইছে, এইগুলা ওর জন্য 2-3টা ছিল, 2টা ছাদে দিয়ে আসছি। ওই যে আর মাছটা না বেশ আজকে অনেক রসা কষা করে রান্না করতেছি, কিন্তু আর মাছ রান্না করবো, ধনিয়া পাতা নাই, ধনে পাতা না থাকলে কিছু করার নেই, অসুবিধা নেই। আর এই গরমের দিনে ধনে পাতাটা এত এসেন্সিয়াল না। এখানে আমার ডাল শুকনাটা হয়ে গেছে, এটা খালি পেঁয়াজ দিয়ে মাখবো সরিষার তেল দিয়ে, ডালটা গরম দিয়ে দিই। আর এদিকে সিমরান হচ্ছে গ্রিন টি বসাচ্ছে, ওই যে মুখে বরফ দিবে না, সেই বরফের কেসের মধ্যে গ্রিন টি ছেঁকে দেওয়ার জন্য। এখানে যে চিকেন কষা, এখানে আর মাছ ভুনা, এখানে একটু ডাল ছিল, ডাল ভর্তা করলাম, আর ঢেঁড়স ভাজি, ডালটা শুধু রান্না ছিল আর কি, এই যে ডালটা, আর এই চিকেন কষা আর মাছ, ঢেঁড়স ভাজি, ভর্তা, এগুলো চটাপট করে ফেললাম। সিমরানের জন্য এখানে গ্রিন টি, ও এটাকে আইস কিউব বানাবে মুখে দেওয়ার জন্য, বাকিটা আমি খাবো। আর এখানে অলরেডি ভাত চড়াই দিছি, রান্নাবান্না শেষ। এই সিমরান দেখি, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো একটা কিছু দিয়ে ঢালতে হবে না? পারবা না? আমি ঢেলে দিব। না আমি পরশুদিন পরিষ্কার করছিলাম, তার মানে ডিপ ক্লিন করি নাই আর কি, জাস্ট এই তাকগুলাকে একদম পরিষ্কার করছিলাম, কিন্তু আজকে না ওইটার মধ্যে ঝোল টোল পড়ে আবার ইয়ে হয়ে গেছিলো। তো এই জেন্টেলম্যান আমাকে অনুগ্রহ করে আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করে দিচ্ছে। এই যে ভিতরে ফ্রিজ তো ওটা তো আছে, এটাতে না তেমন কিছু রাখা হয় না, তারপরও দেখো কত কিছু জড়িবুটি, মনে হয় কি হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক দোকান। প্রত্যেকটা বাঙালি পরিবারের ফ্রিজ হচ্ছে এক একটা আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথির কারখানা, বুঝছো? কি থাকে না বলো, একদম কিছু রাখবো না করেও না কত কিছু থাকে, তার মধ্যে অনেক কিছু ফেলে দেই প্রায়। তো চলো, এখানে বেডরুমে যে ছবিগুলো ছিল না, ওগুলো এখানে রাখলাম। এই একটা ছবি আমি আর অগ্নি, ওর পাপা আর অগ্নি, এখানে একটা স্পাইডার প্ল্যান্ট রাখলাম, আর এখানে যে হর্সটা ছিল সেটা এখানে রাখলাম, আর এখানে যে মানি প্ল্যান্ট সেটাকে এইখানে রাখলাম। তো এরকম ছোটোখাটো কিছু ওলট পালট করলাম। আর এই 2 দিন না 3 দিন আগে গিয়ে না, হাঁটতে গিয়ে না, ঢেঁড়সের বীজ পাইছি, দেখো 4 প্যাকেট বীজ নিয়ে আসছি, কিন্তু আনার পরে আবার ভুলে গেছি। আজকে এই যে বেসিনের পাশে রাখলাম, রাতে এগুলা ভিজাবো, কালকে ইনশাল্লাহ এগুলাকে পুঁতে দিব চারার জন্য। এখন এই জায়গাটা আর এখানে যে ফ্রিজ ট্রিজ মোছা হয়েছে, এই রুমটা একটু ঝাড়ু দিয়ে তারপরে যাব হচ্ছে গোসল করতে।
আর আজকে তো 1 মে, গভর্নমেন্ট হলিডে, রাস্তাঘাট একটু শুনশান, মানুষজনের একটু আরাম হচ্ছে। আর একদিন অন্তত পক্ষে রোদের থেকে একটু বাঁচছে, ঘরে একটু আরাম করে ফ্যানের নিচে বসার সুযোগ হচ্ছে। এই ফুলগুলাও ফেলে দিব আজকে। মোটামুটি একটু অনেক দিন পর, মানে ঈদের পরে না, আজকেই মনে হয় যে একটু পরিচ্ছন্নতা অভিযান চলতেছে। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মোটামুটি এখন শেষ পর্যায়ে, 2টা বাজে। এই ফাঁকে আমি রান্নাও করে ফেলছি। রান্না তো তোমাদেরকে দেখালামই, এগুলো সব পরিষ্কার টরিষ্কার আছে। তো এখন শুধু এই রুমটাকে একটু গোছগাছ করলেই হয়ে যাবে। টেবিলটাকে ভালো করে মুছলাম, বিছানা টিছানা ঝাড়লাম। আর এই যে এই সাইডের সমস্ত ছবিগুলাকে নিয়ে গেলাম, একটা ছবি শুধু রাখলাম, মাসুদ আহমেদের আর আমার। এই যে এই ছবিটা, বাকি এখন একটু ঘরগুলো পরিষ্কার করা, মানে কি যেগুলো টুকটাক হয়েছে সেগুলো এদিক সেদিক করব। আমি খালি পায়ে কিন্তু এক বিন্দু হাঁটতে পারি না, বুঝছো? কিন্তু এবারের পোড়া গরমে এই যে দেখো পায়ে স্যান্ডেল নাই। তো এখন পরিচ্ছন্নতা অভিযানের শেষ পর্যায়ের কাজটুকু শুধু ঝাড়ু দিলেই হয়ে যাবে, আর কিছু না। আজকে বাতাসও নাই। এই রুমটাও ঝাড়পোছ করে ফেলছি। দেখো পথে পথে তাও কত কিছু থাকে, চা, বাটি, মেহেদি, এই যে। তো এইগুলাকে কয়দিন পর পর না নোকে দিব ভাবতেছি, দিয়ে শেষ করতে হবে। অরণ্যের হলুদের সময় অনেক মেহেদি আনা হয়েছিল না, কিছু বেঁচে গেছে। তো এখন হচ্ছে প্রায় 2:45 বাজে, খাওয়া দাওয়ার শুরু। আমি কি খাবো এখানে না, আমি এই যে চিকেনও খাই না, আর মাছও ভাল লাগে না, চিকেনও ভাল লাগে না, কি করবো বলো তো? ছোট বাচ্চাদের মতো আমার অবস্থা, বুঝছো, খাওয়া দাওয়া নিয়ে। অরণ্য খাবা? দেখি ওরা খাবে কিনা, ডাক দেই। বাচ্চা কাচ্চাদের তো খাওয়ার কোনো স্টেশন নাই। আধ ঘন্টা কি আরো বেশি হবে বোধহয়। মাথার মধ্যে না পানি দিচ্ছি, ঠান্ডা পানির বালতির মধ্যে না, কলের পানিটা তো একটু কুসুম কুসুম গরম, ওটার মধ্যে না একটু বরফ দিয়ে মাথায় একটু ঠান্ডা পানি দিলাম, যে দেখি মাথা ব্যথা, মানে ওই যে মাথা যে উপরে যে ধরে থাকে না, ওই ভাবটা কমে কিনা। এখন অবশ্য নাই, কিন্তু রেস্টটা রয়ে গেছে। ওই যে বললাম না, ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ টাইপের। আর এখানে আমাদের বাসার জেন্টলম্যান বসে গেছে খাওয়া দাওয়া করতে, কারণ আমি তো মনে হয় না খাবো। অরণ্যদেরকেও ডাকলাম, তো কিছু তো বলতেছে না খাবে কিনা, তারপরে দেখি। আবার গরমের সবার কাহিল অবস্থা বাজে। তো এইখানে না এই টেবিলটা খালি করে এখানে সিমরানের বই খাতা রাখবে, আর ওই যে ওর কাপড় চোপড় ওই রুম থেকে শর্টকাটে ওয়াশরুম দিয়ে আনতেছে, এই আলমারিটা থেকে রাখবে। এই হচ্ছে অবস্থা। আমি একটু ছাদে যাই, ও কাপড় চোপড় গুছাক। এখানে বই খাতা সব কিছু। বলছি না, সন্ধ্যার পর থেকে দুপুরের পর থেকে আমার মাথা ধরে, ঠিক এই যে মাথার মাঝখানে এখন ধরছে। 5:45 বাজে। তো সিঁড়ি দিয়ে উঠি সবসময়, তো মাথাটা এরকম ধরা ধরা দেখে ভাবলাম কি লিফট দিয়ে উঠি। ও মা, লিফটে ওঠার সাথে সাথে লিফট নিচে চলে গেল আমাকে নিয়ে। নিচে থেকে কেউ কল করছিল, তো নিচে চলে গেছে। পুরা একেবারে নিচে নামলাম, সবাই নিচে বের হলো, আমি আবার এখন ছাদে যাচ্ছি। একটু অলসতা করলাম না, দেখো মাথাটা ব্যথা করতেছে দেখে একটু লিফটে উঠলাম, একদম নিচে চলে গেছে। তো চলে আসলাম অবশেষে ছাদে, একদম গোল হয়ে
দেখা যাচ্ছে? ওই যে ক্যামেরায় মনে হয় কি কত দূরে এরকম মনে হয়। গাছে পানি দেওয়া হলে না মনে হয় কি গাছগুলা কি শান্তি পাচ্ছে। আজকে আমি গোসলের সময় বরফ দিয়ে মাথায় পানি দিছি একটু ঠান্ডা করে, বুঝছো, যে মাথা যেন না ধরে। তাও এখন ধরা 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 ধরা। তো ওর ওই কারণে দেখা যায় যে টিন তো ঠান্ডা থাকে, যথেষ্ট ঠান্ডা থাকে, বলে বাইরে যেখানে 42 ডিগ্রি ওর এখানে 28-29 ডিগ্রি। তাই দেখবো তো। অভিনব উপায়ে ব্যবসা বাড়াচ্ছে রেস্টুরেন্টের মালিক সুতপার কাছে। কালকে সুতপা এক গল্প নিয়ে আসছে, ওর সামনেই নাকি একজন রিক্সাওয়ালা একদম অজ্ঞান হয়ে গেছে, যা গরম ছিল কালকে। আর আজকে বলতেছে ফরিদপুরের কোন রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্টের উপরে টিনের চাল, তো গরম দেখে মানুষজন আসে না, ব্যবসা বন্ধ। ব্যবসায়ী কি করছে, এক ইয়ে পর আচ্ছা আচ্ছা পুরা টিনের মধ্যে, মানে পুরা টিনে না পানির পাইপ দিয়ে দিছে, আর 1 ইঞ্চি পরপর না ওই ছিদ্র করে দিছে, পাইপ থেকে অনবরত টিনের মধ্যে পানি পড়তেছে আর টিন ঠান্ডা থাকতেছে। এখন নাকি কাস্টমার নাকি উপচে পড়তেছে। তা আমি বললাম ঠিক আছে, ফরিদপুর তো এই মুহূর্তে যাওয়া যাবে না, ইউটিউবে ফরিদপুরে টিনের চালে পাইপের পানি দিয়ে ছাদ দিও। তো এই হচ্ছে অবস্থা। প্রতিদিন তো ছাদে, সুতপা আজকে ছাদে উঠবা জানলে চা নিয়ে আসতাম। কতদিন ছাদে চা খাই না, আহারে। দেখি সন্ধ্যার পরে আজকে একটু যে ভাবির কাজে বের হবো, তো সুতপাকে বলছে চলো 3 জন মিলে একটু বের হয়ে হাঁটাহুটি করে একটু চা খাই, একটু গ্রীষ্মকাল উদযাপন করি। সন্ধ্যা হলেই না পাশের বাসায় হচ্ছে কাছের ঘন্টা শোনা যায়। তো এখানে হচ্ছে প্যানকেকের ব্যাটার ছিল, সুজি, ময়দা, ডিম, চিনি, একটু লবণ। কালকে কয়টা করছি, আজকে 2 কয়টা করেছি। তো আমার একটা প্যানকেক হয়েছে, আর মশলা আমি খেয়ে শেষ করে ফেলছি, এত নাকি মজা লাগছে। একটা হওয়ার আগে দাদা প্লেট দাও, একটা হওয়ার আগেই একটা খেয়ে ফেলছে। এখানে 3টা প্যানকেক সিমরানের জন্য নিয়ে যাই। আর ওখানে চা বসাইছি, চা খেয়ে না আমি আবার যাবো বাইরে। ইউটিউবাররা সব দাম বাড়ায়। হ্যাঁ, তা আমরা না ওই যে শাহানা ভাবির কাজ শেষ হয়েছে, তো লেমন ওয়ারেস খাচ্ছি, 3 জন 3টা ভাবি খাওয়াচ্ছে অবশ্য। তো খেতে খেতে না এখানে আসলাম, এখানে সিঙ্গারা খাবো, কিন্তু সিঙ্গারালাকে তো দেখা যাচ্ছে না। ভাবি সিঙ্গারালা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ মনে কত আশা ছিল এখানে বসে বসে সিঙ্গারা খাবো, কি হবে। সিঙ্গারা পাওয়া গেছে, মন ভাবছিলাম কি পাওয়া যাবে না। ওই ভদ্রলোক এই পাশের ভ্যানটা এই পাশে ছিল, আজকে ওই পাশে একটু অন্ধকারে। এই যে সুতপাও খাচ্ছে, অনেক মজা। আজকে সিঙ্গারার ওই ভাইয়ের ফোন নাম্বারও নিয়ে নিচ্ছে, থাকে না দেখছো, শেষ হয়ে যায় যে, না ভাবি আর আধা ঘন্টা পরেই থাকবে না। আধা ঘন্টা কেন, ওই যে মেয়েটা যে বললো না সবগুলো দিয়ে দেন। তো সিঙ্গারা আর চাই। চা সিঙ্গারা খাই হাঁটতে হাঁটতে বাসায় যাবো। সুতপার যা দরকার টুকিটাকি সুতপা কিনে, ভাবি কিছু কিনা দরকার আছে, দেখি আপনাদের কাছে কিছু সবজি কিনবে। আর ভাবি ভ্যানে 10 টাকার ভ্যান দেখলে 10-20 টাকার ওখানে অনেক জরুরি জিনিস নেওয়া হয় আর কি। তো চলো আজকে কাজের, হ্যাঁ হ্যাঁ। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। সিঙ্গারা খাই। ঘরে থাকলে না গরমের সময় গরমে অশান্তি, কিন্তু বাইরে আসলে যে এত লোকজন, তারপরেও কিন্তু অনেক আরাম লাগে না ভাবি, গরমটা। হ্যাঁ, গরমটা এত ইয়ে লাগে না।
সুতপা একদম রাবীন্দ্রিক স্টাইলে সিঙ্গারা খাচ্ছে।